আজ দিদিকে নিয়ে গেছিলাম জেঠুর বাড়ি ওকে আইবুড়ো ভাত খাওয়াতে। তো সকালে উঠে দেখছি মা লাউ ডাঁটা কাটছে। এই লাউ ডাঁটাগুলো মা সকালে পাশের বাড়ির একটা দাদুর জমি থেকে কেটে এনেছে, আর এগুলো কিন্তু একদম অর্গানিক। আলু বেগুন আর লাউ ডাঁটা দিয়ে মা চটচটি করবে। আমার এই লাউ ডাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে দারুণ লাগে। দিদিকে মা আবার এই কলার কাকনাগুলো বনিয়ে দিতে বললো। কলার কাকনা আর তিল দিয়ে মা নাকি তিল ভাজা বানাবে। দিদি তো কাকনাগুলো কেটে দিল, সাথে দেখো মা অর্ধেক বনিয়ে নেওয়া লাউ ডাঁটাগুলো দিয়ে সাথে ভাজা অমলেট দিয়ে দারুণ একটা ঝোল করলো। খাওয়া দাওয়া করে দুই ভাই বোন মিলে রেডি হয়ে জেঠুর বাড়ি যাচ্ছি দিদিকে আইবুড়ো ভাত খাওয়াতে। এই হচ্ছে আমার মেজো জেঠুর বাড়ি। বৌদি সকাল থেকে সবকিছু রেডি করে রেখেছিল। খাবারের থালা সাজিয়ে নিয়ে দিদিকে আগে গলায় কাঠের মালা পরিয়ে দিল। বাড়িতে জেঠিমা ছিল না জন্য বাড়ির বড় হিসেবে জেঠু দিদিকে আশীর্বাদ করলো। দিদিকে খুব সুন্দর একটা শাড়িও দিল। আর এদিকে দেখো বৌদি দিদির জন্য কত কত খাবারের আইটেম করেছে। এই সবগুলো খাবার বৌদি সকাল থেকে নিজে হাতেই বানিয়েছে। আমাদের আসার কথা শুনে একটু পরে জেঠিমাও এসেছিল। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা দুজনে সন্ধ্যেবেলা এই মেজো জেঠুরি মেয়ে মানে দিদির বাড়িতে আসলাম। এখানে এসে তো দিদিকে আগে আলতা পরিয়ে দিল, গায়ে একটু হলুদ মাখিয়ে দিয়ে গলায় কাঠের মালা পরিয়ে দিল। একটা মজার জিনিস দেখো, আইবুড়ো খেতে এসে দিদি নিজের থালা নিজেই ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। এই দিদিটাও দিদিকে খুব সুন্দর একটা শাড়ি গিফট করলো। মাথায় ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিদি খাওয়া দাওয়া শুরু করে দিল।